ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সুদেবদের গ্রামে আচমকাই হাজির হয় অনুভব। একেবারে সাধুর ছদ্মবেশ নিয়ে এসে গাছতলায় চুপি চুপি বসে পড়ে অনুভব। তবে লাজু অনুভবদের বাড়ি ছেড়ে চলে আসলেও লাজুর মনের সবটুকু জুড়ে কল্পনায় এখনো রয়েছে শুধু অনুভবই। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে লাজু দেখে গাছতলায় এক সাধু বাবা এসে বসে রয়েছে। নিজের ভবিষ্যৎ জানবার আগ্রহে লাজু সেই গাছতলায় সাধু বাবার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, ভবিতব্যে আমার কি লেখা আছে একটু কইবেন? তখন অনুভব তো লাজুকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সাধু বাবা বলে ওঠে, আমি তোর দুঃখের কারণ জানি রে। আমার কাছে আর খোলসা করে কিছু বলতে হবে না। তোর শ্বশুর বাড়ি কখনো তোকে মেনে নেবে না। তোকে প্রাণে বাঁচতে পালাতে হবে ওই শহরে। এই গ্রামেতে তোর কপালে বিপদ লেখা আছে। তখন একথা শুনে লাজু খুবই চিন্তায় পড়ে যায়। এরপর লাজু বলে, কিন্তু কিন্তু শহরে গিয়ে থাকবো কোথায়? সেখানে থাকলে যে বনলতা দিদির সংসারে অশান্তি লেগে যাবে আমার জন্য। তখন ছদ্মবেশী অনুভব বলে, তোর বাপের বাড়ি তোকে মেনে নেবে না, শ্বশুর বাড়ি তোকে ত্যাগ দেবে। তোর প্রাণভোমরা যে লুকিয়ে রয়েছে ওই শহরেই, সেখানে গেলেই তোর মুখে হাসি ফুটবে। এ কথা শুনে লাজু তো অবাক হয়ে যায়। সাধু বাবাকে বলে, আপনি যে অন্তর্যামী। এ কথা শুনে অনুভব মনে মনে বলে, অ্যাক্টিংটা তার মানে আমি খুব ভালোই শিখেছি। তবে কি সত্যি সত্যি সাধু বাবার কথা মতো আবারও অনুভবদের বাড়িতে ফিরে যাবে লাজু, নাকি গ্রামের লোকের কাছে এবার ধরা পড়ে যাবে অনুভব? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।